কিছুদিন আগে আমি ইউটিউবে একটা পোস্ট শেয়ার করেছিলাম হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে। তাতে তোমাদের এতজনের এত কমেন্টস, এত রিকোয়েস্ট পেয়েছি যে ফাইনালি আজ আমি নিয়ে চলে আসলাম হেয়ার স্টাইলের সেই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি মেনলি তোমাদেরকে দেখাবো 3 রকমের হেয়ার স্টাইল, যেটা আমার টিনেজার বোন, আপু, দিদি থেকে শুরু করে আমার মা, কাকিমা প্রত্যেকে ট্রাই করতে পারো। তবে সববার আগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত সাজগুজুর একমাত্র ঠিকানা সাজ ঘরে, যেখানে আমি অন্তরা প্রতি সপ্তাহে শেয়ার করতে থাকি তোমাদের জন্য হেল্পফুল মেকআপ ভিডিওস উইথ ট্রিক্স। আবার এখন থেকে তো সঙ্গে অ্যাড হয়েই গেল হেয়ার স্টাইল। তবে মেক শিওর চ্যানেলটিকে ঝটপট করে নাও সাবস্ক্রাইব। স্টাইল নাম্বার 1। ফার্স্টে আমি আমার চুলটাকে খুব ভালো করে কম্ব করে নিচ্ছি। আমি একবারে সামনের দিক থেকে সিঁথি করে নিচ্ছি একটা। আমি এখান থেকে পুরো একটা সেকশনকে সামনের দিকে আমি করে নেব। ঠিক আমি এখান থেকে কানের পেছন বরাবর ধরে নিয়ে জিনিসটা করে নিচ্ছি। এতটা মতো চুল এলো আমার। পেছন দিকে আমি একটা রাবার দিয়ে এটাকে সিকিউর করে রাখছি। এবার আমি যেটা করব, এখান থেকে এতটা মতো চুল আমি ধরে নিয়েছি, মোটা করে যতটা পরিমাণ চুল আমার হবে। এটাকে আমি টুইস্ট করব, মানে এভাবে জাস্ট মুড়াবো। এখান থেকে একটু করে আমি চুল নেব। আবার নিলাম, আবার নিলাম। একবারে আমি কানের পেছনে আঙুল দিয়ে নিয়েছি, এখান থেকেও নিয়ে নিলাম। হয়ে গেছে। এখানে একটু ভালো করে আমি পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নিয়ে আমি এই জায়গাটাকে একটু ঢিল করে দেব। ক্লিপ দিয়ে আমি পেছন দিকে সেট করে দিচ্ছি। এটা আমার এক সাইডের হয়ে গেছে। এবার আমি সেম ওয়েতে এদিকটাও করে নেব। এই লুকটি হচ্ছে স্পেশালি ফর টিনেজার, যারা স্কুল গোয়িং গার্লস, কলেজ গোয়িং গার্লস আছো তাদের জন্য। এইভাবে একটা ছোট্ট একটা ইয়াররিং পরে নিলে ব্যাস হয়ে যায়, আর কিছু দরকার পড়ে না। এই স্টাইল থেকে এবার আরেকটা স্টাইল করা যাবে। এই হেয়ার স্টাইলটা এভাবে করে ছোট্ট করে একটা খোপা করে মাথার মধ্যে ফুল গুজে নাও। এটা আমার যারা মা কাকিমা রয়েছে তারা এই স্টাইলটা করতে পারো। এমনকি যারা টিনেজার রয়েছে তারাও কিন্তু এই স্টাইল করে নিয়ে হালকা করে এরকম করে একটা বার্ন করে চুলের মধ্যে ছোট্ট করে একটা ফুল লাগিয়ে নিয়ে শাড়ি পরলে বেশ ভালো লাগবে দেখতে। স্টাইল নাম্বার 2। এই হেয়ার স্টাইলে আমি সাইড পার্ট করে নিয়েছি এবং সামনের দিক থেকে অনেকগুলো করে চুল নিয়ে একসাথে মুঠি করে নিয়ে আমি টুইস্ট করতে করতে একেবারে কানের পেছন পর্যন্ত চলে যাব এবং সেখানে গিয়ে একটু আমার চুলটাকে লুজ করে দিয়ে সামনের দিকে চুলগুলোকে হালকা হাতে ফুলিয়ে নিচ্ছি এবং পেছন দিকে একটা আমি ক্লিপ দিয়ে এটাকে সিকিউর করে নিলাম। আমি সেম ওয়েতে আমার অন্য সাইডের চুলগুলোকেও একই রকমভাবে একেবারে কানের পেছন পর্যন্ত নিয়ে গিয়ে একটু করে ফুলিয়ে দেব এবং পেছন দিকে ক্লিপ দিয়ে এটাকে আটকে নেব। পেছন দিকে থাকা চুলগুলোকে আমি সামনের দিকে টেনে নিয়েছি এবং সেই চুলগুলোকে আমি জাস্ট দুটো ভাগের মধ্যে নিয়ে যেমন করে দড়ি পেঁচাই সেইভাবে পেঁচিয়ে নিচ্ছি। একেবারে আমি কোনো বেনুনি করছি না এবং শেষের দিকে কিছুটা চুল ছেড়ে রেখে নর্মাল বেনুনিতে যেরকমভাবে রাবার লাগাই সেভাবে রাবার লাগিয়ে সিকিউর করে নিচ্ছি। এই হেয়ার স্টাইলটা তোমরা যারা টিনেজাররা রয়েছো, স্কুল গোয়িং, কলেজ গোয়িং গার্লস, তারা ট্রাই করতে পারো। ভীষণ কিউট লাগে দেখতে। এবারে আমি এই বেনি দুটোকে পেছন দিকে গোল করে ঘুরিয়ে নিয়ে ছোট ছোট ক্ল্যাচার দিয়ে সেট করে নেব এবং এখানে একটা লাল ফুল দিয়ে সিকিউর করে নিয়ে এই হেয়ার স্টাইলটা করে নেব।
সামনের দিকে পরে নেব একটা লাল টিপ, ব্যাস কমপ্লিট আমার আজকের হেয়ারস্টাইল। যারা মা কাকিমারা আছো তারা এই হেয়ারস্টাইলটা ট্রাই করতে পারো। সুন্দর হেয়ারস্টাইল করতে হলে সুন্দর চুল লাগবে, আর সুন্দর চুলের যত্নে তেল ব্যবহারের পাশাপাশি খুব ভালোভাবে চুলকে প্রপার ওয়াশ করতে হবে। আর চুলের ওয়াশের জন্য দরকার হবে তোমার হেয়ার ফ্রেন্ডলি খুব ভালো একটা শ্যাম্পু। আর সেরকম একটি শ্যাম্পু হচ্ছে মার্স বাই জিএসসির এই হেয়ার নারিশিং শ্যাম্পু। এই শ্যাম্পুটির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অ্যালোভেরা, যা আমাদের হেয়ারের স্ক্যাল্পের মধ্যে দারুণভাবে হাইড্রেশন প্রোভাইড করে আর হেয়ারের যে কন্ডিশনিং ব্যালেন্স সেটাকে প্রপার ওয়েতে মেনটেন করে রাখে। আর সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ক্যাফিন, মানে কফির যে বীজগুলো থাকে, শিটগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের হেয়ার গ্রোথ করতে, মানে নতুন করে হেয়ার গজাতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। আর রয়েছে এর মধ্যে আর্গান অয়েল, মানে এটি ভিটামিন এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা চুলকে করে রাখে সিল্কি, স্মুথ এবং শাইনি, মানে যেটা আমরা এক কথায় চাই। আর যেটা সব থেকে বড় ইনগ্রিডিয়েন্টস, মানে যেটা আমরা সবসময় শ্যাম্পু কেনার সময় আমরা চেক করে নিই, সার্চ করে নিই, সেটা হচ্ছে এটা টোটালি কিন্তু সালফেট ফ্রি এবং প্যারাবেন ফ্রি। 200 ml এই শ্যাম্পুর বোতলটি হচ্ছে পুরোপুরি একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে, ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি, একটা লাইট ওয়েট রয়েছে। আর এর মধ্যে রয়েছে এরকম লক আনলক সিস্টেম, যেটা আমরা প্রত্যেকে ভীষণ পছন্দ করি। প্রথমে প্লেন জলে পুরো চুলগুলোকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। এবারে ভেজা চুলের মধ্যে আমি দিয়ে নেব মার্স বাই জিএসসির এই হেয়ার নারিশিং শ্যাম্পুটি। এই শ্যাম্পুটা আমি 2 পাম্প মতো আমার হাতের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ভেজা চুলে আমি হালকা হাতে ভালোভাবে মাসাজ করে নেব আমার স্ক্যাল্পের মধ্যে, মোটামুটি 2 মিনিট মতো মাসাজ করতে করতে তারপর আমি প্লেন জলে এগেইন এটাকে এবার ধুয়ে নিচ্ছি। প্রয়োজন মতো চাইলে তোমরা দ্বিতীয়বার শ্যাম্পুটি অ্যাপ্লাই করতে পারো। এই শ্যাম্পুটির পারচেজিং লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিলাম, তোমরা চাইলে সেখানে গিয়ে এটা চেক করে নিতে পারো। আজকের হেয়ারস্টাইল নাম্বার 3, তার জন্য আমি ছোটো মুখের চিরুনি নিয়ে খুব ভালোভাবে চুলটাকে কম্ব করে নিলাম। আর এরপরে সাইড পার্ট করে নিয়ে আমি কিছুটা চুল সামনের দিকে ঝুলিয়ে নিলাম এবং বাদবাকি চুলগুলোকে আমি পেছন দিকে ভালোভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে সিকিওর করে নিচ্ছি। এরপর আমি পেছন থেকে চুলগুলোকে সামনের দিকে এনে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে খোপার আকারে পেছন দিকে ছোট ক্ল্যাচার দিয়ে আমি ভালোভাবে আটকে নিলাম। এই হেয়ারস্টাইলটাতে আমি একটু সামনের দিকটাকে একটু অন্যরকম করব। সামনের দিকটাকে আমি এইরকম করে একটু লুজ রাখবো। এরপর আমি সামনের দিকে যে আমার ছোট অংশে কাটা চুলগুলো রয়েছে সেটাকে আমি সামনের দিকেই থাকতে দিলাম এবং বড় যে চুলের অংশটা সেটাকে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে আমি রোল করে নিচ্ছি এবং সেখানে একটু আমি কিছুটা চুলকে ঢিল করে দিলাম। আর এরপরে সেই চুলগুলোকে আমি একটু পেঁচিয়ে গোল করে নিয়ে পেছন দিকে একটা ক্লিপ দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। এটা ভীষণ সামনের দিকটা একটু সিম্পল স্টাইলের যারা খোপা করা পছন্দ করো তারা এই স্টাইলটা ট্রাই করতে পারো। আর ঠিক এরপরে মাথার পেছনে একটা গোলাপ এবং এরকম ঝুলিয়ে রাখা কাটা দিয়ে সেট করে নাও এবং খোপাটাকে একটু অন্যরকম নতুনত্ব করে তোলো। কেমন লাগলো আজকের আমার এই হেয়ারস্টাইলের ভিডিওটি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট ডে থাকছে তোমাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওস। সো স্টে টিউন অন সাজ ঘর, আর দেখতে থাকো সাজ ঘর, সঙ্গে থেকে সাজ ঘরের। এইভাবে আমাকে ভালোবেসে যাও, এইভাবে আমাকে সাপোর্ট করো। লাভ ইউ অল, টাটা।